বিশ্বের সুপার পাওয়ার হতে গেলে শুধু অর্থনীতি নয়, সামরিক শক্তি নির্ধারণ করে কে আসল রাজা। আজ আমরা তুলনা করব পৃথিবীর 4 বিশাল শক্তিকে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন আর ভারত। কে কতটা শক্তিশালী আর কার হাতে আছে আসল ভয়ঙ্কর ক্ষমতা। প্রথমেই যুক্তরাষ্ট্র, বিশ্ব সামরিক শক্তি ও একচ্ছত্র অধিপতি। প্রায় 13 লাখ সক্রিয় সেনা, $895 বিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট আর আধুনিকতম বিমান বাহিনী। তাদের আছে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার, স্টেলথ জেট, উন্নত স্যাটেলাইট সিস্টেম আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। শুধু প্রতিরক্ষা নয়, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তেই শক্তি প্রদর্শন করতে পারে। রাশিয়া, সংখ্যার দিক থেকে প্রায় সমান সক্রিয় সেনা থাকলেও তাদের আসল শক্তি ট্যাঙ্ক, আর্টিলারি আর পারমাণবিক অস্ত্রে বিশাল ভৌগোলিক আয়তন। আর সোভিয়েত যুগের উত্তরাধিকারী রাশিয়াকে দিয়েছে অন্যতম ভয়ঙ্কর স্থলসেনা। তবে অর্থনীতি দুর্বল হওয়ায় আধুনিকায়নে কিছুটা পিছিয়ে পড়েছে। তবুও পারমাণবিক ক্ষমতায় তারা এখনও আমেরিকার সাথে সমান প্রতিদ্বন্দ্বী। চীন চীন সামরিক শক্তিতে সবচেয়ে দ্রুত এগিয়ে আসা দেশ। 2 কোটিরও বেশি সক্রিয় সৈন্য নিয়ে তাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বড়। নৌবাহিনীতে নতুন নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার, আধুনিক সাবমেরিন আর ব্যালিস্টিক মিসাইল যোগ করছে প্রতিদিন। বাজেট $266 বিলিয়ন হলেও প্রযুক্তি উন্নয়নে তাদের গতি অবিশ্বাস্য। আগামী 1 দশকে তারা আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। শেষে ভারত, 1.5 কোটির বেশি সক্রিয় সেনা নিয়ে সংখ্যার দিক থেকে তারা বিশ্বের চতুর্থ। বাজেট তুলনামূলক কম, $75 বিলিয়ন, কিন্তু নিজেদের প্রযুক্তি দিয়ে যুদ্ধবিমান, মিসাইল এবং সাবমেরিন বানানোর চেষ্টা করছে। আঞ্চলিক শক্তি হিসেবে ভারত ইতিমধ্যেই বড় খেলোয়াড়। তবে বিশ্বব্যাপী শক্তি প্রদর্শনে এখনও অনেকটা পথ বাকি। তাহলে কে এগিয়ে? যুক্তরাষ্ট্র প্রযুক্তি, বাজেট আর বিশ্বজুড়ে উপস্থিতি এখনও শীর্ষে। রাশিয়া পারমাণবিক শক্তিতে ভয়ঙ্কর। চীন দ্রুত এগিয়ে এসে আমেরিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর ভারত ধীরে ধীরে আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক শক্তির দিকে এগোচ্ছে। শেষ পর্যন্ত এই 4 দেশের প্রতিদ্বন্দ্বিতা নির্ধারণ করবে ভবিষ্যতের ভূ রাজনীতি।